তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যা শপথ করে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। তারা যে কাজ করেছে তা ছিল জঘন্য অপরাধের কাজ। তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ঢাল বানিয়ে নিত, আর এর আড়ালে তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার শাস্তির কাছ থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। তারা তো দোজখেরই বাসিন্দা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, আশ্চর্য, সেদিনও তারা তার সামনে এই মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে, যেমনি করে তারা আজ স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের সাথে মিথ্যা শপথ করছে। তারা ভাববে দুনিয়ার মতো সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। হে রাসূল, তুমি এদের থেকে সাবধান থেকো, এরা মিথ্যাচারী।